যেসব কাগজপাতি ঠিক থাকলে মাত্র ১১৭০ টাকা দিয়ে আপনি নামজারি মঞ্জুর করতে পারবেন। যেসব কাগজপত্র আপনার ঠিক থাকতেই হবে: রেজিস্ট্রি করা দলিল মানে সাব কপি, বিক্রেতার নামের খতিয়ান, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ, সর্বশেষ যেটা জরিপ হয়েছে, সর্বশেষ খাজনা পরিশোধের রসিদ, জাতীয় পরিচয়পত্র, আবেদনের আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি অনলাইনে আপলোডের জন্য, জমির দাগ, খতিয়ান ও মৌজার তথ্য দলিলের সঙ্গে মিল থাকতে হবে। উত্তরাধিকার সূত্র হলে ওয়ারিশন সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র, আদালতে রায়ের মাধ্যমে মালিকানা হলে রায়ের সত্যায়িত কপি। তাছাড়া এসব জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। জমি নিয়ে মামলা বা বিরোধ নেই, বিক্রেতার নামে খতিয়ান আছে, দলিল বৈধভাবে রেজিস্ট্রি হয়েছে, দাগ, খতিয়ান, মৌজার নম্বর ঠিক আছে, খাজনা বকেয়া নেই, আবেদনপত্রের কোনো ভুল নেই, তদন্তে সঠিক তথ্য পাওয়া যায়। এগুলো থাকলে শুধু ১১৭০ টাকা দিয়েই নামজারি করা যায়। ১১৭০ টাকা কোথায় কোথায় লাগে? কোর্ট ফি ২০ টাকা, নোটিশ ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১,০০০ টাকা, খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা, মিলে টোটাল ১১৭০। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা জমির নামজারি করতে ভয় পান। কারণ অনেকেই শুনেছেন নামজারি করতে নাকি ৮,০০০, ১০,০০০, এমনকি ১৫,০০০ টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু বাস্তবতা কি জানেন? যদি আপনার জমির কাগজপত্র ঠিক থাকে, জমি নিয়ে কোনো বিরোধ না থাকে, তাহলে সরকারি নির্ধারিত ফি দিয়েই নামজারি করা সম্ভব। নামজারিটা কি? প্রথমেই জেনে নেওয়া যাক নামজারিটা কি। কোনো জমি ক্রয়, উত্তরাধিকার বা দান সূত্রে পাওয়ার পর সরকারি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকেই নামজারি বা মিউটেশন বলা হয়। নামজারি না করলে জমির খাজনা নিজের নামে দেওয়া, ভবিষ্যৎ বিক্রি করা বা অন্য কোনো সরকারি সেবা গ্রহণে সমস্যা হতে পারে। আর ফিগুলোর কথা তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম। আর যেসব যে জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে: রেজিস্ট্রি করা দলিল, বিক্রেতার পূর্ব মালিকের খতিয়ান এগুলা ঠিক আছে কিনা, সর্বশেষ খতিয়ান রসিদ, জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় ছবি, অন্যান্য তথ্য, দাগ নম্বর, খতিয়ান নম্বর, মৌজার সঠিক তথ্য থাকা, জমি নিয়ে কোনো মামলা বিরোধ না থাকে। তাহলে অনেকে ৮-১০ হাজার টাকার কথা কেন বলে? এখানে অনেকে ভুল ধারণা তৈরি হয়। সরকারি ফি ১১৭০ টাকা হলেও কিছু মানুষ বা দালাল বা মধ্যস্থকারীর মাধ্যমে আবেদন করে থাকেন। দালাল অনেক সময় ফর্ম পূরণ, কাগজ সংগ্রহ, অফিস যাতায়াত, বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। ফলে অনেকের খরচ ১০,০০০-এর বেশিও হয়ে যায়। মনে রাখবেন, এগুলো যে টাকা আপনি দিচ্ছেন এগুলো কোনো সরকারি ফি নয়। বর্তমানে অনলাইনে নামজারি আবেদন করা যায়। আপনি নিজে অথবা পরিচিত কোনো কম্পিউটার অপারেটরের সাহায্যে আবেদনটা করতে পারেন। আবেদনের পর নির্ধারিত প্রক্রিয়া, শুনানি ও তদন্ত সম্পন্ন হলে নামজারি মঞ্জুর হয়ে যায়। তবে শেষ কথা, নামজারি করতে ৮-১০ হাজার বা ১৫,০০০ টাকার সরকারি ফি লাগে না। এই ধারণা সঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলে সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফি দিয়েই নামজারি সম্পন্ন করা সম্ভব। তাই দালালের কথায় ভয় না পেয়ে নিয়ম মেনে আবেদন করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে